আপনারা দেখলেন কত জামরুল পড়েছে, খুব প্রচন্ড জামরুল। গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায়। আমার ব্লগে আপনাদের স্বাগতম। যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও অনেকেই দেখে, আমি কমেন্টগুলো পাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা ভালো আছেন। তো আপনাদের ভালো লাগা ভালো থাকা নিয়ে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম শেয়ার করতে। সকালবেলা আমাদের প্রত্যেক পরিবারে এই কাজটি আমরা করে থাকি। ঘুম থেকে উঠেই বিছানাটাকে আগে গোছানো। বিছানা না পরিষ্কার থাকলে মনটা যেন উসখুস করে। বিছানা যদি পরিষ্কার থাকে সারা দিনটা সত্যি খুব ভালো লাগে। আর আমার একটা অভ্যেস আছে, বিছানা আগে পরিষ্কার করব, ঝেড়ে নেব। ঘুম থেকে উঠেই নিজে আগে ফ্রেশ হয়ে বিছানাটা আগে ঝেড়ে নেব, না তো একদম ভালো লাগে না। বাইরে চলে এলাম। দেখুন, আপনারা সবাই আমার ব্লগ দেখেন, দেখুন তো এই গাছটা চিনতে পেরেছেন কিনা? হ্যাঁ, এই গাছটা ভারী খুব সুন্দর মিষ্টি গাছ। কেন বলুন তো মিষ্টি গাছ বলেছি? সত্যি মিষ্টি গাছ। মনে হচ্ছে গাছের নিচে হয়তো চিনি দিয়ে রেখেছিলাম। জানেন, এবছর এত এত জামরুল হয়েছিল, তো হয়েছে প্রচণ্ড মিষ্টি। জানেন এত মিষ্টি কি জানি, এত মিষ্টি হয়েছে বলে তো প্রত্যেক জামরুলে একটা দাগ এসে গেছে। জানেন, যেটাই পারি না কেন দাগ, দূর থেকে মনে হচ্ছে না, যখনই পেড়ে দেখছি একটা জায়গায় দাগ, পোকা লেগে গেছে। আপনারা কেউ বলতে পারবেন কি কারণে এটা হয়েছে? কেউ কোনো পোকা এসে ভাইরাস দিয়ে ছড়িয়ে দিয়ে গেছে। তো এটা কখনোই আমি দেখি না, কারণ আগের বছর কিন্তু আমাদের এই জামরুলগুলো খুব খুব মিষ্টি ছিল আর কোনো অসুবিধা ছিল না। এবছর একটাও জামরুল খেতে পেলাম না। জানেন, সব মাটিয়ে তলিয়ে দেখছেন কত পড়ে রয়েছে। তারপরে এই যে ছেলে স্কুলে যাবে, যেটা রোজকারের ডিউটি আমাদের। সবাই কেমন আছেন? বলো, সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আমাদের চ্যানেলে অনেক অনেক সবাইকে ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য, তাই না? সবাই আমাদের লং ভিডিওগুলো দেখবেন, আমাদের শর্ট ভিডিওগুলো দেখবেন। আমরা মা ছেলে ফানি করি, কেমন লাগে আপনাদের সবাই কমেন্টে জানাবেন, ঠিক আছে? ছেলেকে রেডি করে দিয়েছি, যাবো, নিয়ে যাবো। কালকে তো খুব বৃষ্টি হয়েছে, খুব প্রচন্ড জামরুল পড়ে গেছে। কি করবো, কিছু করার নেই। যখনই পাড়তে যাবো মানে দোকানে তো কেউ নিচ্ছে না, আর মানে একে তাকে দিচ্ছি, তাও মানে ওই যে জামরুলগুলো পড়ে গেছে ওগুলো দেখলাম নষ্ট হয়ে গেছে। ছটা বেজে গেছে। ওকে দিয়ে আসার পর আমার সমস্ত বাসনপত্র মাজতে হবে, তারপরে ঘর মুছবো। আজকে ঘরটা পরিষ্কার করে নেব। তারপরে চান্ধান আছে, পুজো পার্বণ আছে, খাওয়া দাওয়া আছে, রান্না বান্না আছে, সারাদিনের যা কাজ আর কি। তো চলুন। ও শরবত খেয়েছে আজকে টিফিন করি না, কারণ ওর তো 9:20-তে ছুটি হয়ে যায়, আস্তে আস্তে 9:30 বেজে যায়। সকাল 6টা থেকে আমার ছেলেকে রেডি করানো থেকে একদম বেলা 10টা পর্যন্ত আমার প্রচণ্ড চাপ। জানেন, হয়তো আমার মতন অনেকের এইভাবে হয়ে থাকে, মানে প্রচণ্ড চাপ। সত্যি তাই, সকালবেলা সবারই পরিবারে অনেক অনেক চাপ থাকে। এই দেখুন, অনেক দিন ক্লিন করা হয়নি মেশিনটা, ওয়াশিং মেশিনটা ক্লিন না করলে মানে প্রচণ্ড উপরে ডাস্ট জমা হয়ে থাকে। তারপরে আমি একটু কলিন দিয়ে একটু ক্লিন করে নিলাম। কলিনটা খুবই মানে ভালো। কেন বলুন তো, আমি তো ব্যবহার করি আমাদের টিভি থেকে, ফ্রিজ থেকে, ওয়াশিং মেশিন থেকে, অ্যাকোয়াগার্ড থেকে, সমস্ত মানে জিনিসের উপরে আমি এই ক্লিনটা মানে
অলিন দিয়ে ক্লিন করি তো খুবই ভালো জানি। একটু সফট সফট কিছু একটা তোয়ালা দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর চকচক করে জানেন। তো আজকে ভাবলাম যতই দেরি হোক না কেন, আমার তো এমনিতেই 10টা বেজে যায়, পুরো সবাই বলে পাকার ঘর দেখতে ভালো, কিন্তু এর পিছনে জানেন অনেক কাজ করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে সত্যি খুব খারাপ লাগে দেখতে। আর পাকার বাড়িতে বেশি ডাস্ট পড়ে জানেন। আমার বাড়িতে যখন আমি বিকেল সকালবেলা ঝাড় দেই, কত কত ধুলা কত কত নোংরা চলে আসে, কিন্তু আমার সব জানালাগুলো লাগানোই থাকে। সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আজকে, যেহেতু সব কিছুই পরিষ্কার করছি এবং কি সমস্ত মেশিনের যে পর্দাগুলো রয়েছে ওই পর্দাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, ওই ঝুড়িটা সরিয়ে ওই দেওয়ালগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। কেন বলুন তো, রান্নাঘর তো যতই চিমনিতে রান্না করি না কেন, তাও একটা তেলের একটা চিটানি ভাব রয়ে যায়। এই দেখুন বাইরে চলে এলাম, এগুলো তো আর মেশিনে কাচা যাবে না, এগুলো হাতে কাচতে হবে। সেই জন্য গামলা নিয়ে আমি চলে এলাম। এই গামলাতেই সমস্ত জিনিস কাচাকাচি করি। এই যে সব একসঙ্গে সার্ফ এক্সেল করে রেখে দেবো, ডুবিয়ে রেখে দেবো। তারপর কিছুক্ষণ পর একটু নোংরাগুলো পরিষ্কার হয়ে গেলে তারপরে আমি কেচে ধুয়ে মেলে দেবো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবারই কর্তব্য। কারণ কি বলুন তো, অনেকেই কিন্তু পরিষ্কার এত করে না, আমি দেখেছি তো। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি একটা শরীর মন খুবই ভালো থাকে। আর আমার তো পরিষ্কার করতে খুবই ভালো লাগে, অপরিষ্কার একদম আমি পছন্দ করি না। আমার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য অনেকগুলো তোয়ালা থাকে, 8টা 9টা তোয়ালো থাকে। আমি আপাতত প্রত্যেক দিন সাবান দিয়ে ওগুলো ভালো করে কেচে ধুয়ে রোদে মেলে দিই। রোজ আমি একদিন ছাড়া বাড়িটা একটু ক্লিন করে দিই। কেন বলুন তো, যতই আমি জানালা দরজা লাগিয়ে রাখি না কেন, তো নোংরা তো পড়বেই। তার জন্য একটু ক্লিন করে রাখলে ওই যে লিকুইডটা রয়েছে, ওই লিকুইডটা, ওই হোয়াইট ক্লিন খুবই স্মেল, ওইটা দিয়ে আমি আমার বাড়িটা একটু ক্লিন করে নিচ্ছি। একদিন ছাড়া ছাড়া বাড়িটা ক্লিন করি। টাটা, বাই বাই। অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।